আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালামের মাধ্যমে আমরা শুরু করছি এইচএম স্টিল নিবেদিত মাসব্যাপী আমাদের প্রিয় আয়োজন কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রমাদানের এই পরন্ত বেলায় এখন টেলিভিশনের পর্দায় প্রতিদিন হাজির হয়ে আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা পার্ট আমরা দেশবরেণ্য একজন ইসলামিক স্কলারের মাধ্যমে জানানোর চেষ্টা করি আপনাদেরকে। সংক্ষিপ্ত আয়োজনটিতে আজকে আমাদের স্টুডিওতে রয়েছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহিত্য ও সংস্কৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি জগতে কি পদচারণা ছিল দর্শকদের উদ্দেশ্যে স্যার? আসলে তিনি সমাজের ৮-১০টা মানুষের মতোই অবয়বগতভাবে তেমন ছিলেন, কিন্তু তিনি সাধারণ ছিলেন আচার আচরণে, কিন্তু অসাধারণ ব্যতিক্রম ছিলেন তিনি গুণ বৈশিষ্ট্যে। আর আমরা জানি সাহিত্য সংস্কৃতি হচ্ছে ওই জিনিসটাকেই আমরা বলি যেটি মানুষের ইচ্ছা, স্বপ্ন, অব্যক্ত ভাষা ব্যক্ত হয়, সেটি কখনো ভাষায়, কখনো লেখায়, অথবা সমকালীন যে মাধ্যম আছে সেখানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তেমনইভাবে ওই সমাজের যে সাহিত্য চর্চা ছিল সেটার যে অংশটাকে তিনি রিসিভ করেছিলেন, আমরা সেই অংশটাকে আনার সাথে সাথে বলছি যে তিনি যখন আসেন তখন ওই সমাজে সাহিত্য চর্চা ছিল কবিতায়, তারপরে কাব্যগাথাই ছিল বেশি, আবার নানা শ্লোক, শোকগাথা, আনন্দগাথা, যুদ্ধ সঙ্গীতও সে সময় ছিল, এগুলো ছিল। লেখার প্রচলনটা কম ছিল। আমরা সে সময়ে খুব নামি দামি কবিদের কথা, ইমরুল কায়েসের কথা আমরা সবাই জানি, এবং বার্ষিকভাবে বায়তুল্লায় যে সাবা মুআল্লাকার কথা আমরা শুনেছি, 7টা শ্রেষ্ঠ কবিতা প্রতিযোগিতা হতো, তারপরে সেটা বায়তুল্লাহর দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এটা তাদের বার্ষিক একটা প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা পছন্দ করতেন, তারপরে সঙ্গীত পছন্দ করতেন, এবং সেটি তিনি উৎসাহ দিয়েছেন। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন সাহাবীরা, বেশ কয়েকজন সাহাবীরা ছিলেন যাদেরকে নবীজি দায়িত্বই দিয়েছিলেন কবিতা রচনা, কবিতা চর্চার জন্য। আমরা জানি যে মসজিদে নববীতে তিনি যে মেম্বার ছিল, যেখানে তিনি খুতবা দিতেন, বক্তব্য দিতেন, এর বাইরে নববীতেই তিনি এই কবিতা সাহিত্য চর্চার জন্য আরেকটা মেম্বার করে দিয়েছিলেন, আলাদা মেম্বার করে দিয়েছিলেন, এবং সেখানে তাদের সাহিত্য চর্চার সুযোগ করে দিয়েছিলেন। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কবিতা রচনা করেছেন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির সেই প্রভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়ানে আলীর কথা আমরা জানি, কত চমৎকার এবং কালোত্তীর্ণ তিনি এই রচনা করেছেন। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকালের যে সাহিত্য ধারা সেটাকে তিনি গ্রহণ করেননি। তিনি সমকালের সাহিত্য ধারার অশ্লীলতাকে, হিংসাত্মক, বিদ্বেষমূলক যে কথাগুলো ছিল সেই ধারাকে তিনি পরিহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে কবিতা মোকাবেলায় কবিতা নিয়েছেন, কথকের মোকাবেলায় কথক নিয়েছেন, বাগ্মিতা, তিনি নিজেও সুন্দরতম বাগ্মী ছিলেন। তার কথার যে আপনার বালাগাত, ফাসাহাত যেটা বলে, অর্থাৎ সৌন্দর্য মান, স্ট্যান্ডার্ড যেটা, সেটা তিনি আফসাহুল কালাম, সবচেয়ে সুন্দরতম ভাষায় তিনি কথা বলতেন, তার ভাষা বৈশিষ্ট্য সেখানে ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ ভাষী হওয়ার পিছনে তার ছোটোবেলায় মা হালিমার গৃহে যে 4 বছর ছিলেন, সেই সময়ের বিশুদ্ধ আরব ভাষা শেখার সুযোগ হয়েছিল। নবীজির মা আমিনা তিনিও কিন্তু সাহিত্য চর্চা করতেন, নবীজির দাদি তিনিও কিন্তু সাহিত্য চর্চা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেই সেই সাহিত্য চর্চার একটা অবস্থান ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্য একটি পাঠ আমরা শুনলাম। সংস্কৃতি বিষয়টিতে বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আলোচনা আসবে স্যার আপনার কাছে। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় নবীর এই আয়োজনটিতে আমরা আহ্বান করব বিরতির সময়গুলো দুরূদ ও সালামের মাধ্যমে যেন আমরা কাটাতে পারি। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। اللهم
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, বিরতির পূর্বে আজকে আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্য সংস্কৃতি জগতে রাসূল সাল্লাল্লাহু অবদান এবং রাসূল সাল্লাম এই দুটি জগৎকে কিভাবে দেখতেন। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। চলে যাচ্ছি স্যার নিকট। স্যার, সংস্কৃতি অংশটুকু আমরা বিরতি থেকে ফিরে আলোচনা করব বলেছিলাম। জি, আমরা যদি সংস্কৃতি বলতে বলি যে পোশাক আশাক, তো তিনি পোশাক আশাকের ক্ষেত্রে অশ্লীলতাকে পরিহারের ব্যবস্থা করেছেন। তারপরে আপনার খাদ্যাভ্যাস যদি বলেন, সেখানে হালাল হারামের বিধান দিয়ে মানুষেরকে হালাল খাওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, হারাম বর্জনের কথা তিনি প্রতিষ্ঠা করেছেন। আচার অনুষ্ঠানের জায়গায়, যেমন সে সময় বিয়ের যে আনন্দ অনুষ্ঠানগুলো হতো, সেখানে যে অশ্লীলতা, মদ পান, অবাধি ছিল, সেগুলোকে বন্ধ করে তিনি নির্মল আনন্দের ব্যবস্থা করেছেন। ইসলামের সংস্কৃতি আসলে কতটুকু আনন্দের অনুমতি দেয়? সন্তান জন্ম হলে ইসলামের যে আকিকার বিধান, সামর্থ্যের মধ্যে বাবা মাকে যে আকিকা দেওয়ার কথা বলেছে, আকিকার খাবারটা নিয়ে কী বলছে, সবাই খাও, সবাইকে নিয়ে খাও, আনন্দ। তারপরে শুধু তাই না, ছেলের চুলের দিয়ে তারপরে সাদাকা করতে গরিবদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে সন্তান জন্মলাভের পরে এই যে আনন্দের সংবাদটা জানিয়ে দেওয়া, এটা কি ইসলামের একটা বিশুদ্ধ বা মানে কল্যাণময় সংস্কৃতির অংশ নয়? বিবাহ, আমরা বিবাহতে আমাদের সব জায়গায় আনন্দ হয়, কিন্তু সেই আনন্দকে তিনি নির্মল করেছেন কি দিয়ে? অলিমা দিয়ে নির্মল করেছেন। সেখানে বিবাহ শুদ্ধ হওয়ার মানে মহারানা থেকে শুরু করে অন্য আয়োজন অলিমা দিয়ে চমৎকার যে নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের সমাজে অলিমাকে তো মেয়ের বাবার ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে ছিল এটা ছেলের দায়িত্ব ছিল। এবং অলিমার ক্ষেত্রে তিনি উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন। এগুলোকে আনন্দের অংশ নয়? আবার সামাজিক আনন্দের ক্ষেত্রে 2 ঈদের প্রবর্তন করেছেন এবং সেই 2 ঈদের ক্ষেত্রে নতুন কাপড় পরতে বলেছেন, নতুন না পারলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় করতে বলেছেন এবং ইসলামের সামাজিক আনন্দটাকে ভাগাভাগি করে নিতে বলেছেন। এমনকি ঈদগাহে যাবার ক্ষেত্রে তিনি এক পথে যাও আর এক পথে আসো, তোমার আনন্দকে ছড়িয়ে দেওয়ার জন্য বলেছেন। নামাজি ঈদগাহে উপস্থিতির জন্য ইমামকে মানে সমসাময়িক অবস্থানে একটা খুতবা দিতে বলেছেন, একসাথে নামাজের কথা বলছেন। আমরা মানে হাত মেলানো, বুক মেলানোর এই আয়োজনটা, কোলাকুলি যেটা আমরা করি, এগুলো কি আনন্দের নয়? এটা কি কাছাকাছির জন্য নয়? ইভেন শিশুদেরকে, নারীদেরকে, মানে যারা সুস্থ আছে তাদেরকে ঈদগাহে যেতে বলেছেন, খুতবা শোনার জন্য, আনন্দের জন্য বলেছেন। যে নারীরা নামাজে অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকেও বলেছে তোমরা যে ওখানে বসো, আনন্দ দেখো। তারপরে ঈদ উল ফিতরের 1 মাসই যে আমরা সিয়াম সাধনা করছি, করার পরে ঈদের উৎসবটা যেন ঠিকভাবে পালন করতে পারে, এজন্য মানে সাদাকাতুল ফিতর এটাকে আমাদের কাছে দায়িত্ব হিসেবে দিয়ে দিয়েছেন এবং জাকাত আসার আগে এই বিধান এসছে। এরপরে কোরবানির সময় সামর্থ্যবানকে কোরবানি দিতে বলছে, সেটি সবাইকে নিয়ে খেতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানেই আমরা বুঝি মক্কার জীবন, কাফেরদের কাছে কষ্ট পাওয়া, হিজরত, যুদ্ধ করেছেন, দাঁত ভেঙে গেছে, শহীদের গল্প, এগুলো জানি। কিন্তু নবীজির ভালোবাসা, নবীজির সামাজিকতা, ইবাদতের বাইরে মুআমালাত মুআশারাতের যে একটা চমৎকার মানে এই করে আলোকিত দিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার সাহাবীদের মধ্যে হামদর্দি, ভালোবাসা, মারহামা, পরস্পরের যে আত্মীয়তা। নবীজি অন্যের বাড়িতে দাওয়াত খেয়েছেন, ওনার কাছে এলে মানে উনি দাওয়াত দিয়েছেন, উনি কখনো খাবার একা খাননি, সবাইকে নিয়ে খাবার খেয়েছেন। সমাজের সর্বস্তরের মানুষের সাথে কীভাবে মেলামেশা যায়, এই সবই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণের মধ্যে আমরা দেখি। এবং এর মধ্যে শিশুদের আনন্দ দেওয়া, তিনি নিজে ঘোড়া সেজেছেন, ঘোড়া সেজে বাচ্চাদেরকে আনন্দ দিয়েছেন। ঈদের দিন বাচ্চারা নাচানাচি করছিল, তারপরে তখন বাচ্চাদের পুতুল নিয়ে খেলার কথা আছে, তাই না? শুধু বাদ দিয়েছেন কি? বাদ দিয়েছেন শিরক এবং বিদআতকে, কুফরিকে বাদ দিয়েছেন, অশ্লীলতাকে বাদ দিয়েছেন। আর অন্য জাতি ধর্মের যে অনুসরণ ছিল, সেখান থেকে তিনি একটা স্বতন্ত্র সভ্যতা এবং সংস্কৃতির বিনির্মাণ বা প্রতিষ্ঠা উপহার দিয়েছিলেন। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে আরো একটি পর্বের দাবি রাখি। দর্শক, একেবারেই শেষ পর্যায়ে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আগামী দিন একই সময় একই চ্যানেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ আয়োজনে আমি নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদেরকে নতুন কোনো বিষয়ে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। এইচএম স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানের পাওয়ার্ড বাইতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহ পৃষ্ঠপোষকতায় আছে ইনফিনিটি মেগামল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের পবিত্রতায় রাখুন, বরাকা ও কল্যাণের মধ্যে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।